আমরা বলে এসেছি যে ঢাকা নয় আসলে সুবিধা বঞ্চিত, নাগরিক সুবিধা বঞ্চিত বা সিটি কর্পোরেশন সুবিধা বঞ্চিত এলাকা। ঢাকা নয়কে আমরা আসলে গড়ে তুলতে চাই। ঢাকা নয়ের আমরা উন্নয়ন চাই, নিরাপদ রাখতে চাই এবং সম্প্রীতির জায়গাটা চাই। রাজনৈতিক আমাদের যে দলগুলি রয়েছে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই এবং আপনি দেখেছেন ইতিমধ্যে জাভেদ রাশিদ এসেছিলেন, তার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। আমরা বলেছি তাকে যে আসলে আমরা যে নির্বাচন হয়ে গেছে, যে আগামী দিনে আমরা যাতে এখানে রাজনৈতিকভাবে সুন্দর সম্পর্ক থাকে, যেই নির্বাচনটায় আমাদের একজন কর্মী আর একজন কর্মীকে, কোনো প্রার্থীর কোনো কর্মীকে একটা ধমকও দেয়নি বা কারোর সাথে চোখ তুলেও তাকায়নি। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যদি সুন্দর পরিবেশটা থাকে তাহলে আমাদের আগামী দিন পথ চলতে সুবিধা এবং এলাকার উন্নয়ন আমরা সকল মিলে কাজ করব। পরবর্তীতে যে ভালো করবে সবাই জনগণ তাকেই বেছে নেবে। এবং তাসনিম জারার সাথে উনি আমাকে অভিনন্দন জানিয়েছেন, ওনাকেও বলেছে যে আমি আপনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ, এবং উনি বলছেন যে ঠিক আছে, আমি আপনার বাসায় একটা দাওয়াত নিচ্ছি চাই। এই ব্যাপার হচ্ছে যে আমরা আসলে এই পরিবেশটার মধ্যে থাকতে চাই এবং ঢাকা নয়ের উন্নয়নটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। এবং এখানে আমাদের অনেক সুবিধা দরকার, উন্নয়ন দরকার, চিকিৎসা সুবিধা দরকার, শিক্ষার পরিবেশ দরকার, অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। আমরা এই এলাকার সন্ত্রাস মাদক মুক্ত করতে চাই। আমাদের এলাকার খেলাধুলা উন্নয়নের জন্য মাঠ প্রয়োজন, কমিউনিটি সেন্টার, কবরস্থান, সব কিছু মিলে আসলে আমরা ঐক্যবদ্ধ থেকে সবাই নিয়ে কাজ করতে চাই। প্রথম কি কাজটা হাত দিতে চান? সেটা হচ্ছে যে আমরা আসলে ওয়ার্ড ভিত্তিক বসে আমাদের 12টি ওয়ার্ড রয়েছে, বসে ওই ওয়ার্ডের একটা মতামত নিব যে এই এলাকার সবচেয়ে কোন কাজটা আগে করলে বেশি লোক উপকৃত হবে। আমাদের দল ক্ষমতায় দপ্তর হলে তারপরে আমরা যাদের দায়িত্ব আসবে তাদেরকে যে বলতে পারবো যে এই এলাকার এই উন্নয়ন কাজটি করলে আমাদের অনেক লক্ষ লক্ষ লোক উপকৃত হবে। তখন আমরা ওই কাজটিকে এবং সেই মতামতটি আমরা চাই স্থানীয়ভাবে মানুষের মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। প্রথম হচ্ছে যে আমরা এই এলাকার মানুষকে একটা নিরাপদ ঢাকা নয় দিতে চাই এবং রাজনৈতিক স্থিতিশীলতা দিতে চাই, রাজনৈতিকভাবে যাতে এখানে যারা কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এবং আমরা মানুষ যাতে জনগণ যেন নিরাপদ থাকতে পারে সেই, এবং আমাদের যে রাস্তাঘাটগুলি দরকার, এই রাস্তাগুলি খুব দ্রুত উন্নয়ন যাতে হয় সেই কাজগুলি করতে চাই। আর সমাজকে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করতে চাই। এই কারণে আমি সংশ্লিষ্ট ওসিদেরকে ইতিমধ্যে আমি বলেছি যে আমরা শপথ নেওয়ার পর আপনারা রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে সুন্দর এমনভাবে কাজ করতে হবে যাতে যারা অন্যায় করে তারা যাতে ওই সাহস না পায়। তারা যদি মনে করে যে আমার দলের লোক হলে, তারা যদি মনে করে যে অন্যায় করলে আইনের আওতায় আসতে হবে, তখন অনেক অন্যায়। সুতরাং আমাদেরকে প্রথম হচ্ছে এলাকার মানুষকে নিরাপদ রাখা, এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত একটি ঢাকা নয় গড়ে তোলা। আমাদের এখানে গ্যাসের সমস্যা প্রকট রয়েছে, যেহেতু একটি জাতীয় সমস্যা। তারপরে এটিকে আমাদের এলাকার লোকজন কীভাবে এই সমস্যাটাকে থেকে বের হতে পারে অথবা সমস্যাটা কমানো যায়, সেই ব্যাপারে আমি আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলি। প্রথম পার্লামেন্ট মেম্বার হয়েছেন, সেক্ষেত্রে কোন বিষয়টা আপনি সব থেকে চ্যালেঞ্জ মনে করছেন এই এলাকা উন্নয়নের জন্য? কোন কাজটা আগে হাত দিবেন? আমাদের এখানে আসলে সমন্বয়টা প্রয়োজন, যেহেতু এমপির হাতের কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান থাকে না, আমি সমন্বয় করতে পারি, মানে এলাকার মানুষের যে চাহিদাগুলি রয়েছে। এই জন্যই বলছি যে ওয়ার্ড ভিত্তিক এলাকার মানুষের যে চাহিদাগুলি রয়েছে সেই চাহিদাগুলিকে আমি সামনে নিয়ে এসে এবং এইগুলি অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলি করার জন্য যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে দায়িত্ব থাকবে ওনার কাছে বারবার যে হলো এই কাজটি বাস্তবায়ন করা, এবং সেখানে উন্নয়ন একটি বড় ব্যাপার আমাদের। এবং আমি ইতিমধ্যে প্রশাসনে যারা রয়েছে তাদেরকে বলছি যে প্রশাসন যদি হেল্প করে তাহলে আমরা সমাজকে একটা নিরাপদ রাখতে পারবো, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, সে ব্যাপারেও তাদের সহযোগিতা সম্পূর্ণ প্রয়োজন। আমাদের এখানে আসলে গ্যাসের সমস্যা প্রচুর, কিন্তু ওই সমস্যাটা তো বললে আমরা সমাধান করতে পারছি না। কিন্তু মানে আমাদের এখানে অনেক রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন, সেই কাজগুলি আগে করতে হবে। আর সবার আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, চাঁদাবাজি, সন্ত্রাস এগুলি জায়গায় যাতে দলীয় নেতা কর্মীরা কেউ যাতে সাহস না পায় এইসব কর্মকাণ্ডের এবং সমাজকে মাদক মুক্ত করা,
এই কাজগুলি হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। আর উন্নয়নের অবকাঠামোর এগুলি আমরা ধারাবাহিকতা রাখবো। সবাই কি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে কিনা আপনার কতটা প্রত্যাশা করছেন? এখন যে কোনো ভালো কাজের ওর মধ্যে মানুষের বাধা বেশি থাকে, তবে যদি ঐকান্তিক ইচ্ছা থাকে, বাধা আমি যদি আমার জায়গায় সব থাকে তাহলে তো আসলে ঐকান্তিক আর প্রশাসনের সহযোগিতা পাই, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু করা সম্ভব। আর নারীর ক্ষমতায়ন এবং তরুণদের জন্য আপনার কি চিন্তা ভাবনা? দেখুন, আমাদের এই এলাকার যারা তরুণ তারা আসলে তারাও সুবিধা বঞ্চিত। এর তরুণদের জন্য মাঠ ওইভাবে গড়ে ওঠেনি। মাঠগুলিকে গত সময় বাণিজ্যিকরণ করার চেষ্টা ভাবনা করেছে। যে কোনো মাঠে আপনি কোনো অনুষ্ঠান কিছু করতে গেলে ভাড়া দিতে হয়, বাণিজ্যিকরণের একটা চিন্তা ভাবনা আছে। তো তরুণদেরকে যদি আমরা লাইব্রেরি করতে পারতাম, আমরা যদি খেলাধুলার ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা করতে পারতাম, এবং তরুণদেরকে যদি আমরা আগামী দিনে যারা মানে কারিগরি শিক্ষা দিয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে পারতাম, তাহলে আমাদের এই এলাকায় যেমনিভাবে বেকারত্ব কমতো, তেমনিভাবে আমাদের হতাশা থেকে অন্যান্য অপরাধের দিকে যাওয়ার ব্যাপারটা কমে যেত।